শয়তান 4 জায়গায় বেজার হয়েছিল। কষ্ট হবে না তো আপনাদের বললে? অনেকে বলে তুফান আহমদ রাজা একটু কঠোর ভাষায় কথা বলে, আমি কি কাউকে ধোঁকা দিয়েছি, তবে গালি দিতেছি? রেফারেন্স গুলো তুলে ধরা দরকার। কারণ বর্তমান সময়, বর্তমান যুগ, বর্তমান সময়ে যুবকদের ইমানকে ধ্বংস করে দিচ্ছে আমার মতো আপনার মতো কিছু পাগড়িওয়ালা মুরাশাওয়ালা হুজুর ভাই। কত ঠিক না বেটে? গত 2-3 দিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একজন আলেমের তার নাম, সে টিভির মধ্যে টিভির পর্দায় অনুষ্ঠান করে সে মিলাদুন নবীর ব্যাপারে বলেছেন, নবীর জন্ম উপলক্ষে মিলাদুন নবী বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই ভাই, তোমার ডিকশনারির সাধারণ ডিকশনারির জ্ঞান তোমার মধ্যে নেই। মিলাদ শব্দটা আরবি, নবী তো নবী, জন্মটা হচ্ছে বাংলা, তো নবীর জন্মকে সে অস্বীকার করছে, তারে কিভাবে বড় মুসলমান বড় হুজুর মনে করবে? কথা বলে ঠিক না? কথা বলে ঠিক না? আমি তো এটাই বলি, এইটা বলে যদি দোষ হয় আমার তো কিছু করার নাই। যে বলতে চেয়েছিলাম শয়তান 4 জায়গায় বেজা হয়েছিল। কয় জায়গায়? কিতাবের নাম, যে কিতাবটা যারা মিলাদুন নবী মানেন না উনারা কিতাবটাকে বেশি পছন্দ করেন। কিতাবের নাম তাফসীরে ইবনে কাসির, কিতাবের ব্যাখ্যায় আল বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয়তম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 166। এই পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় জিলদের মধ্যে বর্ণনা করা হয়েছে শয়তান 4 জায়গায় বেজার হয়েছিল। প্রথম হচ্ছে আমার নবীর, প্রথম হচ্ছে আদম নবী, আদম আলাইহিস সালামের ব্যাপারে আছে। প্রথম হচ্ছে আল্লাহ যখন সূরা ফাতিহা নাযিল করেছিল, আল্লাহু আকবার বলেন, সূরা ফাতিহা যখন নাযিল করেছিল, এটা বিস্তারিত আলোচনা এখানে করতে পারবো না, এখানে কিছু একটা বুঝাই আসছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি 2-2.5 ঘন্টায় আপনাদেরকে একটু চেষ্টা করব হুজুর আসার পর্যন্ত। সূরা ফাতিহা নাযিলের সময় শয়তান বেজার ছিল, কারণ সূরা ফাতিহার একটা নাম উম্মুল কুরআন, কুরআনের মা। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, মানে রূপ মুক্তির সূরা। সূরা ফাতিহার একটা নাম সূরাতুদ দুআ, এটা আল্লাহর কাছে প্রার্থনার সূরা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার 25টার উপরে নাম আছে। কয়টার উপরে? 25টার উপরে নাম আছে। তো সূরা ফাতিহা নাযিলের সময় শয়তান বেজার। আল্লাহ যখন শয়তানদের জান্নাত থেকে বাহির করে দিয়েছিল, আল্লাহ যখন জান্নাত থেকে বাহির করে দিয়েছিল, আদমকে সিজদা করার জন্য বলেছিল, শয়তান করে নাই। কেন? আমার নবীর নূর ছিল আদমের ভিতরে, শয়তান সিজদা করে নাই। আল্লাহ কয় ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারার মধ্যে আল্লাহ কয় তুই কাফির হয়ে গেলে জান্নাত থেকে বের হয়। আমার আল্লাহকে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান বেজার হয়ে গেছে, কান্না করেছে। চতুর্থ নাম্বার, আমার নবীর যেদিন আগমন হয়েছে আল বিদায়া নিহায়া প্রমাণ করে আমার নবীর জন্মের দিন শয়তান হাওমাও করে চিল্লাচিল্লি করে চিৎকার দিয়ে কান্না করেছে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে নবীর মিলাদে বেজার ছিল শয়তান। কথা ঠিক না ঠিক? আজকে যারা বলে নবীর মিলাদ নাই তাদেরকে আমি কি বলবো? আমি শয়তান বলা দরকার নাই, ফতোয়া যেটা করে হেঁটে। কথা ঠিক আছে? নবীর তো দরে দরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা বিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসেন আমার নূর নাম রেজি বসেন মোদের কলবে। সুবহানাল্লাহ। আমার নবী ইমানদারদের কলবের মধ্যে থাকুক, আমরা চাই কি চাই না? কারণ এটা আপনি স্বীকার করলে কিচ্ছু হবে না বাবা। এই দুরূদটা পড়লে অনেকের অন্তরের মধ্যে জ্বলে বাবা, অনেকে কষ্ট পায়। নবী বলে কলবের মধ্যে বসত। ও বাবা, দুরূদের মধ্যে আমরা কলবের কথা বলি। আমার আল্লাহ কোরআনে কি বলে শুনেন? সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ স্বরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলি নবী গো আপনি কলবের মধ্যে একটু বসেন না, আপনাকে 2টা নয়ন করে আমরা দেখতে চাই। আমার আল্লাহ কয় ও বান্দারে, শুধু কলব নয়, শুধু কলব নয়, আমি তোমার কলবের মধ্যে নয়, শুধু আমার নবীকে, আমার বন্ধু নবীকে, ইমানদারের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, ইমানদারের কোথায় রেখেছি? মিন আনফুসিহিম
ঈমানদার যারা তাদের জানের চাইতে আরো নিকটে আমার বন্ধু নবী মুস্তাফা সুবহানাল্লাহ। এজন্য আমরা পড়ি আসেন আমার দয়াল নবী বসেন মোদের কলবে, আসেন বসেন মোদের কলবে, আজ তুই নয়নে বাড়িয়া দেখিব প্রাণে তাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি আলা আদিনা বিয়ানা লানা মাদিনা বিয়ানা মাওলানা মাদ চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীথে, চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীথে, হায়রে মরণ কালে কে হবে তোর সাথী হয়া কইব রে, আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা। আমার ভাইরা, আমার বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার নবীর ব্যাপারে কিতাবের নাম আমি বলে দিচ্ছি বাবারে, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর মিলাদের ব্যাপারে তিনি বর্ণনা করতে গিয়ে মাদারাতুন নবুওয়াত, কিতাবের নাম হচ্ছে মাদারাতুন নবুওয়াত। এই কিতাবের মধ্যে আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার মিলাদুন নবীর কথা বলতে গিয়ে তিনি বর্ণনা করেছেন, বাবা আমার নবীর যেদিন আগমন হয়েছে, আমার নবীর যেদিন মিলাদ হয়েছে, আমার নবীর যেদিন জন্ম হয়েছে, এই দিনটা ছিল সোমবার। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করবেন বাবা, আজকে রাত্রে হতে পারে রবিউল আউয়ালের 12 তারিখে রাত্র, কত বলেন ঠিক কিনা? 11 তারিখ গত হয়ে গেল, আগামী কালকে 12 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখের রাত্র, যেই তারিখে আমরা 12 শরীফ পালন করে থাকি। এই রাত্রের আলোচনা করেছেন আল্লামা শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম মাদারাতুন নবুওয়াতের মধ্যে তিনি বর্ণনা করতে চাইয়া তিনি বলেছেন, বাবা আমার নবী যেই দিন আগমন করবে দুনিয়ার জমিনের মধ্যে সোমবার সুবহে সাদেকের সময়, দিনও নয় রাত্রও নয়, দিনে বলছিল আল্লাহর কাছে, আল্লাহ তুমি দিনের বেলায় নবীকে দুনিয়াতে পাঠাও, আমি দিন দন্য হয়ে যাব। রাত্র আল্লাহর কাছে আরজি করেন, আল্লাহ রাত্রের বেলা পাঠাও, আমি রাত্র দন্য হয়ে যাব। আল্লাহ চিন্তা করলেন, রাত্রের বেলা যদি পাঠাও রাত্র খুশি দিন বেজার, দিনের বেলা যদি পাঠাই দিন খুশি রাত্র বেজার। এখন আল্লাহ দেখলেন রাত্র পাঠানো সম্ভব নয়, দিনও পাঠানো সম্ভব নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন 12 রবিউল আউয়ালের সুবহে সাদেকের সময়, এমন সময় ফজর সময়টাই নামাজের সময়টার মধ্যে দিনও নাই রাত্রও নাই, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রহমাতুল লিল আলামিনকে এমন মুহূর্তের মধ্যে পাঠাইলেন, দিনও খুশি হয়ে গেলেন রাত্র খুশি হয়ে গেলেন। উচ্চ সুরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম বাবা? দিনের নবী পায়া খুশি, রাত্রের নবী পায়া খুশি, কথা বলেন ঠিক কিনা? এখানের মধ্যে আরেকটা কথা লিখেছেন, তারকা বলছিল আল্লাহ রাত্রের বেলা পাঠাও, আমি তারকা গণ্য হয়ে যাব। আল্লাহর কাছে আমার সূর্য বলেছিলেন, আল্লাহ তুমি দিনের বেলা পাঠাও, আমি সূর্য গণ্য হয়ে যাব। আল্লাহ বলেন দিনের বেলা পাঠাইলে সূর্য খুশি, রাতের বেলা পাঠাইলে তারকা খুশি, আমি পুরোটাকে ব্যবহার করতে পারবো না। আমি আল্লাহ এমন সময় পাঠাবো রে আমার রহমাতুল লিল আলামিন নবীকে, চন্দ্র নাই আকাশের মধ্যে, তারকাও নাই আমার আকাশের মধ্যে, সূর্যও নাই, কোনোটাই নাই, দিনও না রাত্র নাই, সুবহে সাদেকের সময় উভয়টা যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কাজী নজরুল বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলারে বনে আয় আয় রে সাগর আকাশ বাতাস, আশিকের আসলে কিন্তু আর জুড়ে হবে, কথা ঠিক না? আমার নবীর একজন সাহাবী
হাসান বিন সাবিতের জন্য একটা মিম্বরে বসে হাসান বিন সাবিত নবীর নাচ গাইতো, আমার নবী উপরে মিম্বরে বলে শুনতো, সুবহানাল্লাহ। নাচ গাওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত, নাচ শোনা আমার নবী দয়াল নবী সুন্নাত, সুবহানাল্লাহ বলেন না। আজকে যদি আমরা পড়ি আমার নবী শুনবে কি শুনবে না? কতবার শুনবে কি শুনবে না? হাজী নজরুল অষ্টম শ্রেণীতে পাস করে নাই, আমার নবীর শান বুঝলো মৌলানা দাওয়া ডিগ্রি লাগে, আমার নবীর শান বুঝলো না, আফসোসের বিষয়। এই জন্য আমরা উচ্চ আওয়াজ করে মুখরিত কণ্ঠে আমরা বলি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলার দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া, তোলের তারা বেশ তারা জয় করিল দিল রে লাল, আজকে খুশির দোলে নেমেছে ধূসর সাহারায়, আয়ের আকাশ বাতাস দেখে দুনিয়া, আয়ের সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলোর দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া, আয়ের সাগর আকাশ বাতাস দেখে দুনিয়া। কষ্ট হচ্ছে না আপনাদের? আমার তো গলা না, কষ্ট হচ্ছে না আপনাদের? আমার বাবার ভাইয়েরা বলতে চেয়েছিলাম শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর মিলাদের কথা বলেছেন, দিন নয় রাত্র নয় আমার নবী এসেছেন, দিনও খুশি রাত্রও খুশি, সুবহানাল্লাহ বলেন। তো আমরা নবীর উম্মত, আমরা নবী তারা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? যারা বেজার আমি তাদেরকে কিচ্ছু বলবো না বাবা, আমি তাদেরকে শুধু বলবো তোমার দিমাগকে একটু খাটাও, তুমি কোথায় ছিলে, কোথায় আসছো, কোথায় যাইবা? নবীর কারণে দুনিয়া হয়েছে, নবী ছিল আল্লাহ দুনিয়া বানায় নাই, নবীর পরে দুনিয়া হয়েছে, নবী দুনিয়াতে এসেছে রহমত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার আমার নবী থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বলেন নবী থাকবে না কিভাবে? নবী তো এখনো আছে ইমানদারদের কাছে। যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার থাকবে না, সেই দিন আমার নবীর স্লোগান থাকবে না, ওই দিন দুনিয়াও ধ্বংস হবে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, শুধু তাই নয়, মিলাদুন নবীর ব্যাপারে আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি যে কিতাবগুলোর নাম বলবো, যদি সন্দেহ লাগে আমার কাছে এখন বসে যান, মোবাইলের মধ্যে প্রত্যেকটা কিতাব আছে, আমি রেফারেন্স সহ দেখায় দেব। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম খাসাইসুল কুবরা, খাসাইসুল কুবরার মধ্যে তিনি সুন্দর করে লিখেছেন আমার নবীর মিলাদের আলোচনা। আমার নবী যেই দিন আগমন করবে, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করে মা আমিনার কুলের মধ্যে যখন আসলেন, আমার নবী আমাদের মতো চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে কান্না করে নাই, আমার নবী বলে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানের মধ্যে একটু সমস্যা হয়েছে, বলে কেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা পড়ি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা পড়ি, কথা বলে ঠিক কিনা? আমার নবী কি বলছে জানেন? আমার নবী বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলে নাই আমি কোন নবীর উপর খারাপ পড়ে আমি ঈমান এনেছি, আমার নবী বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ মুস্তাফা, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার মতো পার্থক্য আছে কি নাই? আমার নবী এই কথা বলার পরে খাসাইসুল কুবরা বলছে, আমার নবী এই কথা বলে আমার নবী কোনো কিছু করে নাই, সঙ্গে সঙ্গে আমার নবী উম্মতের জন্য সিজদায় পড়ে গেলেন। মা আমিনা বলেন আমার ছেলে দেখলাম, আমার সন্তান দেখলাম সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে আমার সন্তান কি জানে বলে বলে উম্মতের জন্য কাঁদে, সুবহানাল্লাহ।
এখন আপনাদের কাছে জানতে চাই, আমার নবী মাত্র দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে, মাত্র আগমন হয়েছে, তখনই বলে রব্বি হাবলি উম্মতি। তার মানে বোঝা যায় আমার নবী উম্মতকে দুনিয়াতে আসার আগে ছিঁড়ে ফেলেছে। কথা বল ঠিক কিনা? এখন যদি তোমরা ভুল প্রমাণ করতে চাও, জালালউদ্দিন সুয়ুতির কাছে গিয়ে ভুল প্রমাণ করো। কথা বল ঠিক কিনা? যে জালালউদ্দিন সুয়ুতির কিতাব কওমি মাদ্রাসায় পড়াই, যে জালালউদ্দিন সুয়ুতির কিতাব জালালাইন তাফসীর জালালাইন আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াই, ভুল ধরতে হবে যে জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষর অধিক হাদিস সনদ সহ মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি কি ভুল করতে পারে? আর যিনি 2 লক্ষর অধিক হাদিস মুখস্থ করেছেন, উনি বলে কি? আর আমার দেশের ইমাম সাহেব বলে কি? উনি বলতেছেন নবী আগমন করে রাব্বি হাবলি উম্মতি বলেছেন, উম্মতকে চিনেছেন। আর আমার দেশের ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না কেউ? বলে কি না? এরকম কথা বলে কি না? আমার নবী 40 বছর বয়সে নবী হন নাই। আমার নবী যখন নবী হয়েছে তখন আদম নবীরও সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে প্রমাণ আছে আমার নবীর সৃষ্টি হয়েছে আদম নবীর 14,000 বছর আগে। সুবহানাল্লাহ না? দুনিয়ার 1000 বছর ওই সময় মাত্র একদিন, কয় লক্ষ কোটি বছর আগে আমার নবীর জন্ম। মৌলানা সাহেব হিসাব করে মোবাইলে ধরবে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার বাবারা, এজন্য নবীর আলোচনা, অনেক আলোচনা, মিলাদের আলোচনা করে সারা রাত যাবে। এখন আপনাদের কাছে আলোচনা তো আমার উস্তাদরা আছেন, ওনারা করবেন। আমি আপনাদের কাছে মিলাদুন নবীর আগামীকাল জশ্নে জুলুস আছে কি নাই? আপনারা জানেন তো? ইবাদতের আওয়াজ চাই, আমরা জশ্নে জুলুসে যাইতে রাজি কি না? আমরা যাইতে চাই কি চাই না? নবীর জশ্নে জুলুস আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর জশ্নে জুলুস এখনো আল্লাহর ফেরেশতারা করে। সুবহানাল্লাহ বলেন। বলে কিভাবে? আমি দলিল দিচ্ছি বাবা ভাই হাদিস শরীফ। আমি যতটা দলিল দেব, যদি না পান আমার সাথে কথা বলবেন। আমি দলিল দিচ্ছি বাবা, আমি জশ্নে জুলুস এখন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা করে দৈনিক 1,40,000 ফেরেশতারা প্রতিদিন নবীর জশ্নে জুলুস করে। সুবহানাল্লাহ। আর আমরা প্রতি বছর দেখি আল্লাহর ফেরেশতারা প্রতিদিন করে, একজন না 1,40,000 ফেরেশতা প্রতিদিন করে। সুবহানাল্লাহ বলেন না? বরঞ্চ যারা একদিন করেছে তারা কি আমাদের আগে করবে না? এরা আল্লাহর ফেরেশতা কত চিন্তা করেন। বলে দলিল কোথায় বাবা? ভাই হাদিস শরীফ। ভাই হাদিস শরীফের মধ্যে দলিল আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা তিনি বলেন, আমার নবীর রওজা মুবারকের মধ্যে দৈনিক আল্লাহ সকালবেলা 70,000 ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? 70,000 ফেরেশতা আমার নবীর রওজা মুবারক তাওয়াফ করে, আমার নবীর রওজা মুবারক তাওয়াফ করে, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে, ঘুরে ঘুরে নবীর দরুদ পড়ে। সুবহানাল্লাহ কোন? আমরা তো জুলুসে নবীর দরুদ পড়ি, কথা বল না ঠিক না? আমরা বলে নূর নবীর আলো ঘরে ঘরে, নূর নবীর ঘরে ঘরে, আমরা তো এগুলোই বলি। কথা বলে ঠিক না? ঠিক। আমরা তো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদই বলি বাবা। ভাই হাদিস শরীফের হাদিসের মধ্যে প্রমাণ করে 70,000 ফেরেশতা সকালবেলা আসে, আমার নবীর রওজা মুবারককে তাওয়াফ করে। এই ফেরেশতাগুলো সন্ধ্যাবেলা চলে যায়, আবার সন্ধ্যাবেলা 70,000 ফেরেশতা আসে, তারা আবার সকালবেলা চলে যায়। 70 140, কথা বলে ঠিক কিনা? 1,40,000 ফেরেশতা প্রতিদিন নবীর রওজা মুবারকের পাশে ঘুরে ঘুরে নবীর জুলুস করে, নবীকে সালাম জানায়, নবীকে তাজিম করে, নবীকে সালাম জানায় তারা ফেরেশতারা। আর আমার দেশের মাওলানা মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নবীকে সালাম দিতে পারে খুতবায়। আর নবীর কিয়ামের মধ্যে দাঁড়াইয়া একটু সালাম দিলে তোমার মা যাইবে, তারপরে কথা বল ঠিক কিনা? কোথায় রাখবো এই ব্যথা বাবা? দলিল যদি না পান আমার কাছে আসেন। এই দেখেন বাবা, এখানের মধ্যে আগামীকালকে আপনারা পেয়ে যাবেন এইগুলো ইনশাআল্লাহ। 2-3 দিন সময় দিবেন। আমি এটার মধ্যে দেখেন বাবা কিছু দলিল নোট করেছি শুধুমাত্র মিলাদুন নবীর উপরে, শুধুমাত্র মিলাদুন নবীর উপরে। আমি যদি চিন্তা করতাম, আমার মনে হয় আমার মুর্শিদের দয়ায়, ওই প্রফেসর হুজুরের দয়ায়, যদি মনে হয় মা বাবার দয়ায়, দয়াল নবীর নেক নজরে যদি আমি ইচ্ছা করতাম 500 দলিল লিখে ফেলতে পারতাম 3 থেকে 4 দিনে বাবা। মাত্র 3 দিনে আমি এখানের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর উপরে 140টা দলিল লিখেছি। আলহামদুলিল্লাহ বলেন। যারা মিলাদুন নবী পায় না বাবারে,
জন্য বেদাত, রবিবারে স্কুলের মধ্যে তাদের জন্য দাওয়াত রইল। আমি যেহেতু স্কুলের মধ্যে আছি, মাদের মধ্যে সুন্দর করে পরিষদ আমি বোঝাইয়া দেব। আমার বাবা 140টা দলিল লিখেছি মিলাদুন নবীর উপরে, শুধুমাত্র জশ্নে জুলুসের উপরে। এর মধ্যে কোরআনের আয়াত হচ্ছে 24টা। আলহামদুলিল্লাহ বলে। কোরআনের আয়াত হচ্ছে 24টা আয়াত দ্বারা প্রমাণ করব আমার নবীর মিলাদের কথা আল্লাহ কোরআনের 24টা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা বলে নবীর মিলাদ বলে পায় না, যেহেতু মিলাদুন নবীর মানে কালকে যেহেতু জুলুস, এই জন্য কিছু অ্যালার্জির ওষুধ দরকার আছে। কথা বলি ঠিক না বেটি? অ্যালার্জি বেশি হয়ে তার আগে ওষুধ কালে করে না দেবো, বেশি হইলে বাবা এগুলো ধরবে না, ইনজেকশন দিলে ধরবে না। আমার কথা আপনাদের কাছে খারাপ লাগবেই পারে, খারাপ হয়ে লাগবো, কিন্তু এগুলো মনে করবেন সরকারের ওষুধ, এইগুলো প্রেসক্রিপশন। কিগুলা? প্রেসক্রিপশন। আমি কোরআন থেকে প্রেসক্রিপশন। ওষুধ যদি লাগে আমাদের কাছে আইসো, বললাম জায়গা মতো লাগাই দিই। কথা বল ঠিক না? কথা বলে ঠিক না? এগুলো প্রেসক্রিপশন মাত্র দিয়ে যাচ্ছি আপনাদেরকে। যারা মিলাদুন নবী মানে তাদের জন্য প্রেসক্রিপশন গুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা বলবেন ভাই তোমার যেহেতু মিলাদুন নবী লয়ে অ্যালার্জি, তোমার আমাদের কাছে প্রেসক্রিপশন আছে, ওষুধ দিবা আমাকে তাইও। কথা ঠিক না বেটি? মারামারি দরকার আছে? এই বড় অ্যালার্জি আছে, আপনারা মারবেন কে? আপনারা বকা দিবেন কে? আর পাগল যখন অ্যালার্জি যখন বেশি হয় মানুষ কিন্তু মাতাল হয়ে যায়। কথা ঠিক না বেটি? অ্যালার্জি চুলকানি যখন বেশি হয়, এর সাথে বাড়া কথা হলো এখানে খারাপ কথা হইব। এই চুলকানি যারা সহ্য করতে পারতেছে না, এটা খারাপ কথা কইবই। মিলাদুন নবী দীক্ষা দিয়ে চুল খাইব, ইটার আমরা প্রেসক্রিপশন দেখালে কাম হইতো না, কারণ এটা সারা শরীরে চুলকানি, এটা মনে হয় এটা লাগে মনে কোনো ওষুধ বাংলাদেশে বুঝা গেছে আপনাদের? এইভাবে কিছু প্রেসক্রিপশনের দরকার আছে। 140টা প্রেসক্রিপশন লিখেছি, এর মধ্য থেকে মক্কা মদিনার 90 জন আলেম থেকে প্রেসক্রিপশন নিয়েছি। মক্কা মদিনার কয়জন আলেম? অনেক আছে, হজ করে অনেক আছে। সৌদি আরব যায় গিয়া কয়দিন চাকরি বাকরি করায় কয় মক্কা শরীফ মিলাদ দেয়, বাংলাদেশ সরকারি নবীর মিলাদ। কথা ঠিক না বেটি? মদিনা শরীফ দেখতেছি মিলাদ দেয়, নবীর বাড়ি যে ভালো, আর বাংলাদেশে মিলাদ। আর আমি বুঝতে বুঝতে দেখলাম মক্কা মদিনার 90 জন আলেম মিলাদের উপরে ফতোয়ার কিতাব লিখছে। সুবহানাল্লাহ। এইটা আমার কাছে আছে, এটা তুমি লিখছি, কম্পিউটারে টাইপ করে ইনশাআল্লাহ আমি প্রচার করে দেব। আপনারা নিয়ে এই প্রেসক্রিপশন রাখতে দিবেন। যদি কেউ অ্যালার্জি ধরে তাহলে আমার কাছে লইয়া দিবেন, এই প্রেসক্রিপশন থেকে আমরা ওষুধ লাগাই দিব, ওইটা সুস্থ হয়ে গেলে আর বেশি পাগল হয়ে যাবে। কথা বলছি কি না? এটা করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কথা ঠিক কি না? এটা কিসের মাহফিল? মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? একটু বলেন না বাবা। আজি ঈদ মিলাদুন নবীর, আওয়াজ দিতে হবে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদ। বলো ভাই ঘুমো গেছে আপনারা কি না? বলা কথা বলে আমার করতেছে, আপনারা তো মোটামুটি কমে আছে আমার দিকে। নবীর মহব্বত আর আমার দেওয়া যাবে না, দেওয়া যাবে না। কেউ যদি না খায় তো আমার সাথে খায় যায়, আমি এক মোড়ায় বলা সব মিলা খাইলাম ঘোরা। আমি তো এগুলো খাইছি না, এটা কিন্তু বহুত কিছু আছে। পানি রেখেছে একটু আওয়াজ দেয়। আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ চলতেছে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব মিলাদুন
বাতিল চলো আজি ঈদ মিলাদুন্নবীর সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা আমার বাবারা, আমার মিলাদুন্নবীর কথা বলতে গিয়ে আপনাদের সামনে আরেকটা কথা মনে পড়ে গেল। আমার নবীর মিলাদের কথা এত সুন্দর করে চমৎকার ভাবে বর্ণনা করেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মাদারিজুন নবুওয়াতের মধ্যে আমার তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া হাবিবাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে রিসালাত। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমার উস্তাদ বড় ভাই উপস্থিত হয়ে গেছে। উনি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে সর্বোপরি আলোচনা করি না, শুধু কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো বাংলা ভাইয়েরা যারা আছেন, নবীর মহব্বত বিনে কোনো কিছু কবর হবে না। কথা ঠিক করবেন। নবীর মিলাদুন নবীকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। নবীর মিলাদুন নবীকে না মানলে ঈমান চলে যাবে। নবীর মিলাদুন নবীর বিরোধিতা করলে তার পিছনে নামাজ পড়া বিলকুল হারাম। আমি দলিল দিব, ফতোয়া দিয়ে গেলাম। যারা নবীর মিলাদুন নবীকে ইনকার করবে, যারা নবীর জন্মকে ইনকার করবে, যারা নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, তাদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়া বিলকুল হারাম। মনে রাখবেন, হারাম বলতে তাদের পিছনে নামাজ পড়ে নামাজ হবে না। রুকু সেজদা করতে পারবেন, আল্লাহ কবুল করবে, কারণ সে নবীর জন্মকে অস্বীকার করেছে। কথা বলেন ঠিক না? মিলাদুন নবী মানে নবীর জন্মকে মুস্তাহাব না। মিলাদ কিয়াম করো না, আমরা আপত্তি নাই। মুস্তাহাব মুস্তাহসান, নবীর মিলাদ কিয়াম করো না, আমরা আপত্তি নাই। তোমারে পড়ে না, তুমি করো। কিন্তু নবী মিলাদুন নবী অস্বীকার করবা, তোমাকে মানতে পারবো না। কথা বলেন ঠিক না? মিলাদুন নবী মানে নবীর জন্ম, তুমি নবীর জন্মকে অস্বীকার করো, তুমি কোন জায়গায়? এই জন্য আগামীকাল জুলুসে শরীক হবে। আমি এই যে দলিলগুলো লিখেছি, আমি কিছুদিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছে দেবো দলিলগুলো। 140টা দলিল আপনাদের হাতে পৌঁছে দেব। আমি বারবার বলছি, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, আপনারা কারণে তর্কে যাবেন না, ঝগড়া করবেন না, ফাসাদে যাবেন না। আলেমদের শরণাপন্ন হয়ে তাদের সাথে বসার ব্যবস্থা করে দিবেন। কথা বলে ঠিক কিনা? তাদের সাথে বসার ব্যবস্থা করে দিবেন। আমার উস্তাদ আছেন, হরিপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা আছেন, আমার বন্ধু শামসুল ইসলাম আছেন, এইদিকে যারা আছেন, আলেম যারা আছেন, আমরা আছি। আমাদের সাথে কথা বললেন, আপনারা যোগাযোগ করে দিবেন। আমরা কথা বলবো, আপনারা কিন্তু ঝগড়া করবেন না। কথা বলে ঠিক না? আমরা তাদের সাথে কথা বলবো। আজকে দুঃখের বিষয় হুজুর, একটা কথা না বলে পারছি না। আজকে দুঃখের বিষয়, আপনাদের ইউনিয়নের ভিতরে একজন স্কুলের টিচার নাকি বলেছে, আমার বক্তব্যের ছাত্ররা বলেছে, আমার ভাই আছে আমার মসজিদে, জিজ্ঞাসা করেন, আমার বক্তব্যের ছাত্ররা বলেছে, হুজুর আমরা কেমনে জুলুসে যাব? আমাদের স্কুলের স্যার বলে দিয়েছে, যদি আমরা জুলুসে যাই স্কুলে গেলে আমাদের লিখবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। একজন কর্মকর ইউনিয়নের ভিতরে এই কথা বলে স্কুলের টিচার হয়ে স্কুলের নামটা এখন বলবো না, আমি তথ্য খুঁজতেছি। যদি পরিপূর্ণ তথ্য পাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই বাবাদেরকে বলবো, ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমাদের জন্য দরকার। কথা বলে ঠিক কিনা? একজন ইউনিয়নের ভিতরে স্কুলের মধ্যে শিক্ষকতা করতে চাও, নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলবা, ছাত্রের মধ্যে আঘাত করবা, কোন জায়গায় কি তোমার মতো শিক্ষকের উৎসাহ ইউনিয়ন থেকে বার করবো? কথা বলে ঠিক কিনা? মিলাদের বিরুদ্ধে কথা বলে, কত বড় কথা। তোমার কাজ হচ্ছে দাড়িও নাই, মুছু নাই, লেহাবে হাত মেয়েরা বেটার নাম দাবরে বলছে আপনাদের এলাকার ওই ক্রমের ভিতরে লেহাবে হাত মেয়েরা বাতাস হলো রে, দেখা দিলে পড়ে যাবে। ছাত্রদেরকে বলে মিলাদুন নবীতে গেলে বলে ফিরাইবে। যদি দলিল যদি প্রমাণ করতে পারি, আমি আপনাদেরকে জানাবো, আমি আপনাদের মাধ্যমে তার বিচার করতে হবে। কথা ঠিক না? আর মিলাদুন নবীর বিরুদ্ধে কথা যারা বলবে, আলেম নিয়ে বসে তাদের বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করে এলাকায় কোনো আলেম নেই, এলাকায় কোনো মিলাদুন নবীর পক্ষে লোক নাই। আল্লাহ কবুল করে আমিন বলেন। কষ্টের সহিত আমি কথাটা বলছি এই জন্য, কারণ কি শিক্ষা দিচ্ছে তারা? সাধারণ মানুষ মুখে দাঁড়িয়ে নবীর সুন্নত নাই, নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলে। এইগুলো তর্কে তুলতে জন্য জন্মের মধ্যে বেদনা আছে। কথা বলতে আল্লাহ কবুল করে আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।